ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ আমাদের ফ্যামিলির বেশিরভাগ সবাইকেই আপনারা সবাই দেখতে পাবেন এই ভিডিওতে, কারণ আমরা সবাই একসাথে মামা বাড়িতে গেছিলাম, খুব মজা করেছি। কার্তিক পুজো ছিল আমাদের বাঁশবেড়িয়াতে। আপনারা হয়তো বা কয়েকজন জানতে পারেন যে বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো হয়, খুব ফেমাস। তো সেই উপলক্ষে আমরা সবাই গেছিলাম। তো ওখানে কি কি হলো না হলো সেগুলো সবই এখন দেখাবো আপনাদের সবাইকে। মানে টুকটাক আমি করেছি ভিডিও, সবটুকু করার সময় পাইনি, যেটুকু করেছি সেটুকুই দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন 3 রকমের মাছ আনা হয়েছে। তো এই মাছগুলো হচ্ছে গিয়ে রান্না হবে। হ্যাঁ, 3 রকমের মাছই অল্প অল্প করে রান্না হয়েছিল, একেবারেতে আমরা সব খাইনি, কারণ একেবারে সব খাওয়া পসিবল না, এতগুলো মাছ। আপনারাও বুঝতে পারছেন এই মাছটা একটা স্পেশাল অকেশন ছিল, যার কারণে আনা হয়েছিল। তো সেটা হচ্ছে গিয়ে সেলিব্রেট করেছি আমরা খুব আনন্দের সাথে, খুব ভালো লেগেছে আমাদের সকলের। তো এখানে হচ্ছে গিয়ে প্রথমে ইলিশ মাছের যে ভাপাটা হয় সেই ভাপাটা এখানে বেসিক্যালি হচ্ছে গিয়ে যে সর্ষে হয়, সর্ষে বাটাটা রয়েছে, সর্ষে বাটাটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে একটু মিক্স করে নিল। তারপর এই যে ইলিশ মাছগুলো দিচ্ছে, ইলিশ মাছগুলো দিয়ে এর ওপরে একটু লঙ্কা দিয়ে দেবে, কাঁচা লঙ্কা যেগুলো হয় আর কি, ভাপা যেমন বসায় ঠিক সেরকমই ভাপা বসানো হয়েছিল। ওদিকে হচ্ছে গিয়ে ইলিশ মাছটা ভাপা বসেছিল, আর এদিকে আমার মানি আর আমার ভাই দুজনে খিদেতে, যা বুঝতে পারছি। তারপর আমার মা এদিকে গলদা চিংড়িটা নুন হলুদ মাখিয়ে ভাজতে লেগে গেছিল। ওই চিংড়িটা যে তেলেতে আমরা ভেজে নিয়েছিলাম, ওই তেলের মধ্যেই আমরা তেজপাতা আর জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমরা আগে থেকে করে রাখা যেই মিক্সচারটা ছিল, পোস্ত আর হচ্ছে গিয়ে সাদা সর্ষে বাটা, ওই বাটাটা দিয়ে নিয়েছিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে পারে ওতে সামান্য স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কি সুন্দর লাগছে দেখতে। আর এই গ্রেভিটা এরকম মাখা মাখা হয়ে যাওয়ার পর এতে সামান্য কিছুটা চিনির দানা ফেলে দিয়েছিলাম, এটা দিতেই হয়। তারপর মশলাটা কষে যাওয়ার পর তাতে আমরা সামান্য কিছুটা জল অ্যাড করে দেবো। আপনারা আপনাদের আন্দাজ মতন জলটা অ্যাড করে দেবেন। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওতে যে ভেজে রাখা চিংড়িগুলো ছিল সেগুলো একে একে দিয়ে দেবো। তো বন্ধুরা, এভাবেই হাসতে খেলতে আর খাওয়া দাওয়া করতে করতেই মামাবাড়িতে দিনগুলো কেটে গিয়েছিল। 4টে দিন খুবই সবাই আনন্দ করে কাটিয়েছিলাম আমরা। আর আপনারা সবাই মামাবাড়িতে গেলে কে কী করেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে, খুবই ভালো লাগবে সবার সাথে কথা বলে। আর এখন অনেক কয়েকদিন ধরেই কয়েকজন দিদিভাইয়ের সাথেও কথা হচ্ছে, খুবই ভালো লাগছে আমার। আর এভাবেই আপনারা সবাই আমার লাইভ ভিডিওতেও জয়েন করবেন আর ভিডিও দেখবেন, খুব ভালো লাগবে। শুধু যে ছেলেরাই কথা বলবে সেরকম কোনো তো মানে নেই, আপনারাও আসবেন, কথা বলবেন, খুবই ভালো লাগে আপনাদের সাথে কথা বলে আমার। সো এই যে আমাদের গলদা চিংড়ির যে রেসিপিটি, এটা এখন তৈরি হয়ে গেছে। তো আজকের মতন বন্ধুরা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।